রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এটা ছিল দীঘার দ্বিতীয় ব্লগ। প্রথম ব্লগ তো আপলোড করিয়ে দিয়েছি, আশা করি আপনারা সকলে দেখে ফেলেছেন। এটা ছিল আমার দ্বিতীয় ব্লগ। এটা আমরা যাচ্ছি এখন দীঘাতে যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে সেই মন্দিরের জগন্নাথ প্রভুর দর্শনের উদ্দেশ্যে। চলুন সকলকে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। ভেতরে তো মন্দিরে জগন্নাথ প্রভুর কোনো ছবি বা ভিডিও কিছু অ্যালাউ ছিল না, ওগুলো আমি করতে পারিনি, কিন্তু পুরো মন্দিরটা আমি ঘুরেছি। পুরো মন্দিরের ভিডিও আমি আপনাদের দেখাবো। চলুন আমার সাথে দেখতে থাকুন। প্রভুকে দর্শন করে বাইরে বেরিয়ে এসেছি। ভেতরে তো কোনো ভিডিও ক্লিপের কোনো ব্যবস্থাই নেই, নেওয়াই চলবে না। প্রত্যেকটা মন্দিরেই তুমি ভেতরে যে ভগবানের স্থাপন রয়েছে সেই ভগবানের কোনো ছবি বা ভিডিও তোলা যাবে না। বাকি তুমি পুরো মন্দিরটা তুমি ভিডিও করো, কোনো অসুবিধা নেই। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, মন্দিরের গেট দিয়ে ঢুকেই প্রথমেই দেখবে ওখানে ট্যাপ মানে জলের ব্যবস্থা রয়েছে, ট্যাপ লাগানো রয়েছে, ওখানে সবাই একটু হাত পাটা ধুয়ে নিও। আর এটা ছিল মন্দিরের সন্ধ্যেবেলার দৃশ্য। চারদিকে একদম এত সুন্দর লাইট, আর পুরো মন্দিরের চত্বরটা অনেকটা বড়, খুব সুন্দর লাগছিল। আমি বেশি তো ভিডিও ক্লিপ নিতেই পারিনি, কারণ ঘুরতেই ব্যস্ত। হাতে মোবাইল নিয়ে ভিডিও করব না ঘুরবো, ওই ঘুরতে ঘুরতে যেটুকু ভিডিও করেছি আমি সেটুকু এখানে আপলোড করলাম। সবাই দেখো, আশা করি ভালো লাগবে। এই ছিল মন্দিরের গেট। আমি ভেতরে ঢোকার সময়, ওখানে এন্ট্রি গেট দিয়ে ঢোকার সময় না, এই মন্দিরের গেটটা আমি ছবি তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি, তাই বেরিয়ে এসে আমি এটা ভিডিও বা একটা ছবি আমি করেছিলাম, তুলে নিয়েছিলাম। তারপরে আমরা এসে গিয়েছিলাম সমুদ্রের ধারে হাওয়া খেতে খেতে। পুরো সমুদ্রের ধারে তো এত মানে দোকানপাট বসেছে যে কি বলবো, দেখতেই ব্যস্ত, কিনতেই ব্যস্ত। তো সব দেখতে দেখতেই আমি কেনার থেকে দেখেছি বেশি, দেখতে দেখতেই দেরি হয়ে গেছে। আশা করি আপনাদের সবারই এই ভিডিওটা খুব ভালো লাগবে, যদিও ভিডিওটা খুব ছোটোর মধ্যেই হয়েছে। কি জানি আপনাদের হয়তো আরও আশা ছিল অনেকটা দেখবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই পাশে থাকবেন। টাটা, বাই বাই।